কোটা সংস্কার আন্দোলন ঘিরে গত শুক্রবার নরসিংদী জেল কারাগারে হামলা চালায় দুর্বৃত্তরা। এ সময় কারাগারে অগ্নিসংযোগ করা হয়। সেই সঙ্গে ভেতরে ঢুকে সেলের তালা ভেঙে ৯ জঙ্গিসহ ৮২৬ কয়েদি পালিয়ে যায়। পাশাপাশি অস্ত্র, গোলাবারুদ ও খাদ্যপণ্য লুট এবং ব্যাপক ভাঙচুর করে হামলাকারীরা। কারাগারের পুরো চত্বরে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ইটপাটকেল। কারাগারের ভেতরে স্থাপনার ভাঙা জিনিসপত্র। কারা কর্তৃপক্ষ বলছেন, আগামী ১ বছরেও কারাগারটিতে পুরোপুরি বসবাসের উপযোগী করা সম্ভব হবে না, কারণ ব্যাপক ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে। নরসিংদী জেলা কারাগারটি শহরের ভেলানগরের ঢাকা-সিলেট মহাসড়কের পাশেই অবস্থিত। শুক্রবার ভেলানগর ও জেলখানা মোড়ে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীরা লাগাতার বিক্ষোভ সমাবেশ করছিলেন। কারারক্ষী ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল 4:15টার দিকে হামলাকারীরা ইট পাটকেল ছুড়তে শুরু করে। পরবর্তীতে কারাগারের 2 দিকের ফটক ভেঙে ভেতরে ঢোকেন। এ সময় পেট্রোল বোমা ছোড়া হয়। এতে কারাগারের ভেতরে নানা জায়গায় আগুন ধরে যায়। চারপাশ ধোঁয়ায় ছেয়ে যায়। এ সময় হামলাকারীরা আসামি ছিনিয়ে নেয়। এরপর একে একে ৮২৬ জন বন্দী পালিয়ে যান। এ সময় অস্ত্রাগার ও কারারক্ষীদের থেকে ৮৫টি অস্ত্র ও ৮,১৫০টি গুলি লুট করা হয়। এ সময় কারাগারের ভেতরে কয়েদিদের থাকা খাবারও লুট করা হয়। বন্দীদের কাছে থাকা টাকাও ছিনিয়ে নেয়ার ঘটনা ঘটেছে। আমরা করি নাই, এটা বড় কথা না। আমাদের নির্দেশও ছিল, আমরা সেই সুযোগ চতুর্দিক দিয়ে আমাদেরকে অ্যাটাক করেছে, যার কারণে আমরা কিছু করতে পারি নাই। ১০-১২ হাজার লোক যদি একবারে ঢুকে আমি কি করতে পারি? এখন যদি আমরা ফায়ারিং করি হয়তো ২-৪ জন মরবো, কিন্তু আমাদের কোনো স্টাফ আমরা থাকতে পারতাম না, জবাই করে হকিস্টিক, লোহার রডে বেশি চাপাতি, বড় বড় রান্দা, হ্যামার তো ছিল, হ্যামারটা যদি ভাঙছে, হ্যামারটা দিয়ে গেটটা ভাঙছে। এই জাতীয় অস্ত্র, দেশীয় অস্ত্র ছিল, পিস্তলও ছিল, গুলিও ফুটাইছে। সরেজমিনে দেখা যায় পুরো কারাগার ধ্বংসস্তূপে পরিণত। বন্দীদের থাকার জায়গা, রান্নাঘর সবখানে পোড়া চিহ্ন, লণ্ডভণ্ড অবস্থা। দেয়ালে দেয়ালে ছিল পোড়া চিহ্ন, নথিপত্র পুড়ে ছাই হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ থেকে একটি ৬ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। একজন যুগ্ম সচিব ডক্টর ফারুক আহমেদ, ওনার নেতৃত্বে ৬ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি করা হয়েছে এবং কারা অধিদপ্তরের পক্ষ থেকে ৩ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই 3টি তদন্ত কমিটি, একটি স্বরাষ্ট্র মন্ত্রণালয় করেছে, একটি কারা অধিদপ্তর করেছে 3 সদস্য বিশিষ্ট, এবং একটি 3 সদস্য বিশিষ্ট জেলা প্রশাসনের পক্ষ থেকে করা হয়েছে। এই 3টা তদন্ত কমিটি কাজ করবে, যে সেটি হলো কার কি দায়িত্ব, সেটা দায়িত্ব নির্ধারণ করে। কার কি গাফলতি, কার গাফলতির কারণে, কার ব্যর্থতার কারণে, কার অবহেলার কারণে এই ঘটনাটি ঘটেছে, সেটির দায়িত্ব নির্ধারণ নিরূপণ করার ম্যান্ডেট হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক গঠিত যে তদন্ত কমিটি। জেল কর্তৃপক্ষ জানায়, গত ১৪০ বছরের ইতিহাসে কারা অভ্যন্তরে বন্দীদের বিদ্রোহের ইতিহাস থাকলেও বাইরে থেকে বন্দীদের ছিনিয়ে নিয়ে যাওয়ার ঘটনা এই প্রথম। তাদের হামলায় ৭৫ কারারক্ষীর মধ্যে ২০ জন আহত হন। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।